যুদ্ধ হওয়ার কথা ইরানে, সেখানে যুদ্ধের বিস্তৃতি কি পরিমাণ বেড়েছে দেখেন। এখন লেবাননে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর মুখোমুখি লড়াই হচ্ছে ভেতরে, এবং ইসরায়েলি বাহিনী টের পাচ্ছে যে একটা দেশের অভ্যন্তরে প্রবেশ করলে কি পরিণতি হয়। খবরে বলা হচ্ছে 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর উপর 43টি হামলা। কিন্তু হিজবুল্লাহর কেউ মারা গেলে, ক্ষয়ক্ষতি হলে তার ধ্বংসচিত্র সাথে সাথে মানে লেবাননে প্রকাশ হয়, কিন্তু ইসরায়েলি বাহিনীর উপর যখন নাকি ধ্বংসযজ্ঞ চলে তখন তারা সেই খবর প্রকাশ করে না। এটা হচ্ছে তাদের একটা কৌশল, যাতে তাদের বাহিনীর মনোবল ভেঙে না যায়। এমনিতেই সেনা প্রধান বলেছে যে তাদের সামরিক বাহিনী ভেঙে যাচ্ছে রীতিমতো, কারণ এই লম্বা যুদ্ধের আর বহন করতে পারছে না সৈন্যরা। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে গত 24 ঘন্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট 43টি হামলা চালিয়েছে। এর মধ্যে লেবাননের ভূখণ্ডের ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীর উপর 26টি হামলা চালানো হয়েছে, আর বাকি 17টি হামলা চালানো হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। তার মানে হিজবুল্লাহ দেখেন কত শক্তিশালী হয়েছে এখন, যে তারা ভেতরে লেবাননের ভূখণ্ডের ভেতরে যেহেতু তারা ঢুকে পড়েছে দক্ষিণ লেবাননে, সেখানে 26টা হামলা চালাইছে। তার বাইরে ইসরায়েলেও 16টা হামলা চালাইছে। এক বিবৃতিতে বলা হচ্ছে, হিজবুল্লাহ বলছে ইসরায়েলি বাহিনীর 4টি সামরিক ঘাঁটি, 8টি সামরিক স্থাপনা, একটি সামরিক ব্যারাক, 4টি নতুন করে স্থাপন করা সীমান্ত চৌকিতে এসব হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে তার একটা চিত্র প্রকাশ পেয়েছে। ইরানের পাশাপাশি লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। মূলত ইরানপন্থী হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী লেবাননে ইসরায়েলিদের প্রধান লক্ষ্য। লেবাননের দক্ষিণাঞ্চলে বড় পরিসরে হামলা হয়েছে। ইসরায়েলের হামলায় হুনাইয়েহ গ্রামের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে। সেখানকার ক্ষয়ক্ষতি এবং উদ্ধার কাজের ছবি এপি প্রকাশ করেছে। এর মধ্যে তারা বলেছে যে 6টা গ্রাম খালি করে দেওয়ার জন্য ইসরায়েল হুমকি দিয়েছে। মোট কথা এখন লেবাননের যত ভেতরে ঢুকবে ইসরায়েলি বাহিনী, তাদের অবস্থা তত শোচনীয় হবে, কারণ এতগুলো ফ্রন্টে যুদ্ধ চালানোর সামর্থ্য নেই। সবচেয়ে বেকায়দায় পড়ছে যে এরকম যুদ্ধের মধ্যে হুতি যে এমন বিপুল বিক্রমে হামলা চালাবে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। এখন হুতি সেই হামলাগুলি চালাচ্ছে। ইসরায়েল ত্রিমুখী, একদিকে ইরান, একদিকে লেবানন, আর আরেকদিকে ইয়েমেন থেকে, এই 3 দেশের আক্রমণে রীতিমতো জর্জরিত। তবে ইসরায়েল হলো খুব সফলভাবে যে কাজটা করতে পারছে, যে হামলার ফলে তাদের যে বিধ্বস্ত অবস্থা, মাঝে মধ্যে কিছু ছবি ফাঁস হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের ক্ষয়ক্ষতি সেগুলি তারা আড়াল করছে। দর্শক।